আজ ঢাকায় সিনেমার তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন। কিন্তু জন্মদিনের বিশেষ এই মুহূর্তে অনেকটাই হতাশা নিয়ে তিনি বলেন, আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই। তবে কি ভালো নেই এই ডলিউড কুইন? প্রশ্ন ভক্ত অনুরাগীদের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলা সিনেমার স্বপ্নের নায়িকা খ্যাত অভিনেত্রী শাবনূর আজ জীবনের ৪৬ বছরে পা দিলেন। ৪৬তম জন্মদিনেও শাবনূরকে স্মরণ করছেন তার অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় নায়িকাকে নিয়ে ছবি, শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা। ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ছবি। তবে ৩ দশকের ক্যারিয়ার জীবনের শেষটা যেন অনেকটা রঙহীন তার। বেশ কয়েক বছর হলো অভিনয়ে খানিকটা বিরতি নিয়েছেন এই নায়িকা। হয়েছেন প্রবাসী। সন্তানকে নিয়ে বছরের বেশিরভাগ সময় অস্ট্রেলিয়াতেই থাকেন তিনি। এরই মধ্যে জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হন এই নায়িকা। কিন্তু সেখানে স্বাভাবিকের তুলনায় এবার নিজের জীবন নিয়ে বেশি আক্ষেপ করলেন এই নায়িকা। তবে কে ভালো নেই এই ঢালিউড কুইন? ব্যক্তিগত জীবন বহু চড়াই উতরাইয়ের উপরেই কেটেছে শাবনূরের। আবেগ আপ্লুত হয়ে শাবনূর বলেন, দীর্ঘ ১.৫ যুগের ক্যারিয়ারে যত ঝড়ঝাপটা আমার উপরে এসেছে, পৃথিবীর অন্য কোনো শিল্পীকে বোধহয় অতটা করতে হয়নি। প্রথম ছবি চাঁদনি রাতের প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, নায়ক সালমান শাহ, নায়ক রিয়াজ, ফেরদৌস এক বিদেশি নাগরিককে আমার সঙ্গে জড়িয়ে মিথ্যে সম্পর্কের গুঞ্জন, সালমানের হত্যা, আত্মহত্যার জন্য অভিযুক্ত হওয়া, একাধিকবার এফডিসির বিভিন্ন সমিতি কর্তৃক ব্যান হওয়া, কি ফেস করতে হয়নি আমাকে। একই সঙ্গে পারিবারিক নানা টানাপোড়েনে অতিষ্ঠ ছিল আমার জীবন। মূলত বিচ্ছেদ তার জীবন অতিষ্ঠ হওয়ার কারণ ছিল বলে জানান শাবনূর। কিন্তু সে থেকেও নিজেকে সামলে নিয়েছেন এই নায়িকা। শাবনূরের কথায়, অন্য যে কেউ হলে বোধহয় পাগল হয়ে যেত। সমস্যা ভুলে থাকার জন্য মাদকের আশ্রয় নিত বা আত্মহত্যা করত। আমি কিন্তু সব নেগেটিভকে মনের জোরে পাশ কাটিয়ে জীবনটাকে পজিটিভলি গড়ে তুলতে পেরেছি। সেই বিচ্ছেদ থেকেই সংসার জীবন নিয়ে তিক্ততা শাবনূরের। তীব্র ইচ্ছাশক্তি থেকে নিজেকে সামলে নিলেও সাংসারিক হওয়ার আর কোনো ইচ্ছে নেই বলে স্পষ্ট জানান নায়িকা। হতাশা প্রকাশ করে শাবনূর বলেন, আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছে নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা, যে কারণে বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে। ২০১১ সালের ৬ ডিসেম্বর অনিকের সঙ্গে শাবনূরের আংটি বদল হলেও ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন তারা। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তাদের কোল জুড়ে আসে আইজান নিহান নামে এক পুত্র সন্তান। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।